ভুট্টা মাড়াই করার পর ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে সেটা কিন্তু গরুকে খাওয়ানো যায় বা গরুতে খাই, যে কারণে ভুট্টার মোচার এই অবশিষ্ট অংশগুলো ভুসি বানানোর জন্য আমি বাজারে নিয়ে যাব বা মাড়াই মেশিনের কাছে নিয়ে যাব। তবে শুধুমাত্র ভুট্টার মোচা দিলেই হবে না, এর সাথে আমি ধানের চিটে আর কিছু পরিমাণে ভুট্টা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মেশানোর পরই মাড়াই মেশিনের কাছে নিয়ে যেতে হবে। তবে এখানে একটা কথা আছে, এই মোচাগুলো কিন্তু দুই রকমভাবে বের হয়। কিছু মোচা আস্ত বের হয়, আর কিছু মোচা কেটে টুকরো টুকরো হয়ে বের হয় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আপনি চাইলে যে কোনো মোচাকেই মাড়াই করে গরুকে খাওয়াতে পারবেন, কিন্তু আমি এখানে ভাঙা মোচাগুলোই বেশি ব্যবহার করছি। এই মেশিনটা তুলনামূলক অনেক বড়। আগে যে মেশিনটা ছিল সেটা তুলনামূলক অনেক ছোট ছিল, যে কারণে সেটাতে ভুসি বানাতে অনেক সময় লাগতো। তবে এই মেশিন তুলনামূলক সময় অনেক কম লাগছে। তবে আমি একটা জিনিস ভুল করেছি, এই ভুসি বানানোর জন্য আমি বিকেল বেলা এসেছি, কারণ এই যে ভুসিগুলো উড়ছে বস্তা ভরার সময় এই সম্পূর্ণ ভুসি এসে আমার মাথায় বা আমার গায়ে এসে পড়ে, যে কারণে আমাকে দেখলে মনে হচ্ছে আমি ভুসি দিয়ে হোলি খেলা করেছি।